মাথা টোক হ্যাঁ তোর বিটির রেজাল্ট ভালো ওর ওইটাই ওর একমাত্র। হে এভরিওয়ান, আমি পুষ্পা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ আমি ডিরেক্ট ক্লাস থেকে শুরু করেছি আজকে আমার ব্লগটা। তো আজকে ছিল আমার 17th ব্যাচের হেয়ার স্টাইলিং ক্লাস। ফার্স্ট ডে ওদের হেয়ার স্টাইল দেখাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম। তো ফার্স্ট ব্রাইডাল হেয়ার স্টাইলটাই দিয়ে শুরু করি আমি ক্লাস। ব্রাইডাল হেয়ার স্টাইলের মধ্যে লাইন্সটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তাই লাইন্স তো দেখাতেই হবে। হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর ক্লাস শেষ করে একটু বিকেলের দিকে আমি চলে গেলাম, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেখানে চেক আপে একটু দেখিয়ে এলাম, কেন কি একটু সমস্যা হচ্ছিল কয়েকদিন ধরে। তো ওষুধটা নেওয়ার পর আমি চলে গেলাম স্মার্টে, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। তো সেটার জন্য ওকে বললাম যে চলো, আজকে তো এমনিতেও বাইরে বৃষ্টি পড়ছে, সেরকম কোথাও যেতে পারবো না। তো টুকটাক যে কটা জিনিস ঘরে শেষ হয়ে গেছে আজকে রিলায়েন্সের স্মার্ট থেকেই নিয়ে নিই। তো গিয়ে দেখলাম পুরো চেঞ্জ করে দিয়েছে সব কিছু, নিচে জামা কাপড় এই সমস্ত করে দিয়েছে। যাই হোক, যা যা নেওয়ার ছিল সেগুলোই খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে দেখছিলাম যে দুধের প্যাকেটগুলো কত মানে দাম বা কিছু। তো সেরকমভাবে মলে খুব একটা আমি এসে শপিং করি না, কিন্তু সেদিন কি জানি মনে হলো যে একবার যাই। কিছু কিছু জিনিস দোকানের থেকে মলেই বেশি ভালো পাওয়া যায়, আর হাতের নাগালে অনেক কিছু জিনিস থাকে, তো সেই ক্ষেত্রে মানে দেখে দেখে নেওয়াও হয়ে যায়। কিন্তু এটা ঠিক যে শপিং মলে গেলে বা কোনো স্টোরে গেলে একটা জায়গায় 10টা মাল কিনে না আনা হয়। বাজার সেরে আমরা সোজা চলে গেলাম রতনপল্লী। সেদিন মোমো খাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা জায়গায় মোমো খেয়েছিলাম যে এত ফালতু ছিল কি বলবো। আমি বললাম আর মোমো খাবো না, চলো রতনপল্লী গিয়ে একটা রোলই খেয়ে নিই, তারপর বাড়ি চলে আসবো। তো তখন অনেকটা রাত হয়ে গেছে। আর দেখে নাও আমি কী বাজার করলাম। তো বললাম যে কয়েকটা জিনিস নেবো করে গিয়েছিলাম, কিন্তু 1000টা জিনিস কিনে নিয়ে এসেছি। এটা কি? আচ্ছা, দেখে মনে হচ্ছে না লাচ্ছা পরোটার নাম বানা চপুতে। এটা হচ্ছে আমার কাজের জিনিস। এইটা লাগবে, মানে কিনতে গেছিলাম 2-3টে জিনিস, যে কাজু নেবো, কিশমিশ নেবো, এই আমন্ডটা নেবো, আর এই টুকটাক মানে পন্সের এগুলো পাওয়া যায়, এগুলো নেবো। তারপরে চোখে পড়লো এই যে জল পেয়েছে না, ওর পছন্দের বিস্কুট লাও তোমার এটা। সবই তো আমার। ছোট ছেলেদের মতো এটা খাবে, এটা ছোট ছেলেদের খাবার। এটা খুব ও क्या है? ফ্রোজেন মটর। ফ্রোজেন মটর, এটাকে বলে গ্রিন পিস। ছোট রে, কোথায় যে রাখবে এগুলো? খালি হয়ে যাচ্ছে, এবার ঢালতে হবে, এক এক করে সব ঢালি। তো পরের দিন সকালে ছিল রাখি পূর্ণিমার দিন, কিন্তু সেদিন আমার অফ থাকায় আমি ভাবলাম ইউএসজিটা এই দিনই করিয়ে নিই। ডাক্তার দিয়েছিল একটা ইউএসজি করাতে, সেটাই করে নিলাম। তো তারপর আমি চলে গেলাম ম্যাডোতে কয়েকটা জিনিস টুকটাক নেওয়ার ছিল, সেটার জন্যই গেলাম। যে অনেক বেরোতে তো পাই না দিনের বেলাতে এমনিতে। তো ম্যাডোতে গিয়ে ফার্স্টে স্নেহাশিস রাখি পরে নিল সবার প্রথম। মলেই একটা বুনু বলবো না, দিদিই হয় আমার। ফার্স্ট রাখি পরে নিলে মলে এসে রাখি। চলো, মল থেকে বেরিয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম, আর মিষ্টি নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আমার বান্ধবী ললিতার বাড়িতে, আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তো এবার বলি বান্ধবী ললিতার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে, বান্ধবী ললিতা মানে রিয়া হচ্ছে, ওর তো বিয়ে হয়েছে অনেক দূরে। তো এবারে রাখিতে ও আসতে পারেনি, তার জন্য এবার ভাইয়া আর ভাইকে আমি রাখি বাঁধবো। তো কাকিমা সকালবেলাতে ফোন করে উঠে বলে দিয়েছে যে আজকে যেন এখানেই খাওয়া দাওয়া করবে, প্লাস রাখি বাঁধতে আসবে। তো যেহেতু কাকিমা বলে দিয়েছে, প্লাস ভাইয়ারাও রাখি বাঁধতে পাবে না, তার জন্য গেলাম। আর এমনিতেও আগেরবারও গিয়েছিলাম আর প্রতিবারই যাই। তো এখানে গিয়ে দেখি কাকিমা লুচি ভাজছে গরম গরম, আর লুচি রেডি করছে। আর এদিকে যখন আমি সকাল থেকে না খেয়ে আমার তো অবস্থা কেরোসিন। যাই হোক, তো এখানে কাকিমা, আমি যেহেতু ওড়না নিয়ে যাইনি, একটা ওড়না বার করে দিল, মাথায় নিতে হয়।
তো সবার ফার্স্টে ভাইকে রাখি বাঁধছি। এটা হচ্ছে রিয়ার ভাই, আর আমারও ভাই। অনেক ছোটোবেলা থেকেই যেহেতু বাড়িতে যাতায়াত আছে তো সবাইকেই চিনি, কিন্তু রাখি পরানোটা সামনের বছর থেকেই হচ্ছে, যেহেতু মানে আগে গেলেও এতটা রাখির আমাদের প্রচলন ছিল না। তো যাই হোক, আমার দাদাদের এবছর রাখি হয়নি, কেন কি আমাদের কাকা মারা গেছে। এবার আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার তো আর আসর চলেনি, যার জন্য দাদারা বাঁধতে পায়নি। তো দাদারা মানে এখন মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে খুবই খারাপ, বা মন খারাপ তো ছিলই, কিন্তু যখন এই দাদা ভাইদের রাখি পরালাম তখন যাই হোক মানে মনটা একটু ভালো হয়ে গেল। কেন কি আমাদের পরপর 2 বছর আমি রাখিও বাঁধতে পাইনি, আর পরপর 2 বছর আমাদের ভাইফোঁটাও হবে না। কি করব, কিছু করার তো নেই, সবার তো সব কিছুতে হাত থাকে না। যাই হোক, আমি এখানে দাদাকে রাখি পরাচ্ছি, আর রিয়া ওই দিক দিয়ে গান করছে। বেচারা, আমিও বুঝতে পারছি ওর কষ্টটা, যে প্রথমবার এরকম যে ভাই মানে রাখি পূর্ণিমায় ওর নেই। তো কিছু করার নেই, সবাই পরিস্থিতি শিকার। আমিও যেমন আমার দাদাদের বাঁধতে পারছি না, ও তার নিজের দাদাকে বাঁধতে পারছে না। যাই হোক, খুবই খারাপ লাগে বিষয়গুলো, কিন্তু কিছু করার থাকে না, পরিস্থিতিতে সব কিছুই মানিয়ে নিতে হয়। তো যাই হোক, রাখিটাকে বেঁধে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি বাড়ি। আর এখানে আমাদের পিউরা নিয়ে এসছে রাখি বাঁধতে স্নেহাশিসকে, ও হচ্ছে ওর দাদা। তো তার আগে চাটা তো খেতেই হবে। আর ইনি হচ্ছেন কুশল, আমাদের ভাই, মানে পিওর ভাই। তো সবই একে একে চলে এসছে, আর সবাইকে রাখি পরাচ্ছি। তো এখানে মজা করছিলাম, ও ওকে রাখি বেঁধে চলে এসছে অলরেডি। বুঝাইছি আমি দাঁড়া না, পারো নাই পারে মাথায় না সাকসেসফুল না, ওটা কি বলতো না, সাকসেস হতে পারে। তারপর আমাদের মিনা রানী চলে এসছে ওর দাদাকে রাখি পরাতে। আর মিনা দেখতেই পাচ্ছ সমস্ত জোগাড় ও নিজে করে নিয়ে আসে, এটা দেখে খুব ভালো লাগে। ও কিন্তু সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে করে। তো সব মিষ্টি, প্রদীপ, এই সমস্ত নিয়ে ওরা চলে এসছে। তো এখানে ও রাখি পরিয়ে নিচ্ছে, আর তারপর একে একে সজল দা, সোমনাথ সবাই এসেছিল, আর সবাই রাখি পরে গেছে। তারপর আরও একজন এসছে। হ্যাঁ, শুধু দাদাকে শাঁখ তো ঋতুপর্ণ মতো বাজা, আগে ফু পরে শাঁখ, না পরে পরে ফু আগে শাঁখ। হ্যাঁ তাই তো বলি, আগে বাজে কিছু দিচ্ছি রে, মিস গেল মনে হলো কিছু একটা। এই রুমাল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে আমাদের সোমনাথ খেপাও এসে হাজির। তো ওকে এখন রাখি পরাচ্ছে মিনা। তো যত মারপিট তত খুনসুটি ওর সাথে লেগেই থাকে। তো একে একে মিনা আমি দুজনেই রাখি পরিয়ে নিলাম। তো তারপর আমাদের বাড়িতে চলে এসছে আমাদের গোপু সোনা, ও রাখি পরতে এসছে। আর গোপাল হচ্ছে আমার দাদাদের, মানে দাদা বলতে যে বৌদিকে কিছুদিন আগে সাজিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, এই যে বৌদি, ওদেরই বাড়ির গোপাল। তো প্রত্যেকবারই আসে আমার কাছে রাখি পরতে, দাদা বৌদি নিয়ে আসে। তো আমি আগে সন্ধে জেলে গপুকে রাখি পরিয়ে নিচ্ছি এখানে।
তারপর নবাবদাকেও রাখি পরিয়ে নিচ্ছি। এই দাদাকে আমি আমার পাড়ার দাদা, কিন্তু আমার নিজের ঘরের দাদার মতনই, পুরো ছোট থেকে রাখি পরাই। তো যাই হোক, দাদা প্রত্যেকবার রাখি আর ভাইফোঁটা কোনো দিন মিস করে না। তো আমি যেখানেই ডাকি সেখানেই দাদা এসে রাখি পরে যায়। তো কি বলবো, এগুলোতেই তো মানে সম্পর্ক তৈরি হয়, তাই না, পুরো নিজের দাদার মতো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।